বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। সাদিকা সারা কুকিং থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি মতিচুরের লাড্ডু। আমি বাসায় মতিচুরের লাড্ডুটা কীভাবে তৈরি করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে নিলাম এক বাটি বেসন। বেসনটা অবশ্যই চেলে নিতে হবে। এখানে আমি বেসনটা চেলে নেব। আমরা যখন দোকান থেকে বেসনটা কিনি তখন দোকানে বেসনের বস্তার মুখটা খোলা থাকে। অনেক ধরনের ময়লা বেসনের মধ্যে পড়ে। আর বেসনে দলা দলা বা গুটি গুটি ভাব থাকে, সেজন্য বেসনটা অবশ্যই চেলে নিতে হবে। আমার বেসনটা চালা হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি বেসনগুলো নিলাম, নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নেব। ঠিক এভাবে অল্প অল্প পানি দিয়ে বেসনটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা সময় নিয়ে তৈরি করে নিতে হবে যেন ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়। ঠিক এভাবে আমি ব্যাটারটা তৈরি করে নেব। এবার এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে আবারও হ্যান্ড ওয়াশের সাহায্যে ভালোভাবে আবারও মাখিয়ে নিলাম। ঠিক এভাবে পারফেক্টভাবে তৈরি করে নেব। এবার পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা সেটা চেক করব। হ্যান্ড ওয়েটা উঁচু থেকে আমি ব্যাটারটা ছেড়ে দেখব। ব্যাটারটা যদি এক জায়গায় পড়ে তাহলে বুঝতে পারবো আমার ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবার ব্যাটারটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব রেস্টের জন্য। এবার চলে যাব ভাজার জন্য। আমি এখানে ঝাঁঝরা চামচ নিয়েছি। ঝাঁঝরা চামচের উপর এভাবে একটা চামচ দিয়ে ব্যাটারটা উঠে নিলাম। আর আগে থেকে চুলাতে আমি তেল বসিয়ে রাখলাম, তেলটা গরম হয়ে গেছে। ঠিক এভাবে উঁচুতে রেখে আমি ভেজে নেব। আমার চামচটা আমি বেশি উঁচু করব না, বেশি নিচুও করব না, এই পর্যায়ে রেখে ভেজে নেব। আর চামচটা কখনোই নড়াবো না, একদম স্থিরভাবে রেখে এটা ভেজে নিতে হবে। 1 মিনিট নাড়াচাড়া করে বুন্দিয়াগুলো আমি ভেজে নিলাম। আমার বুন্দিয়া ঠিক এমন কালার হয়েছে, কতগুলো বুন্দিয়া হয়েছে। এবার আমি বুন্দিয়াগুলো লাড্ডু বানানোর জন্য চলে যাব। আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি। চুলাতে আগে থেকে প্যানটা বসিয়ে দিলাম। আমি চিনিটা এবার ঢেলে দিলাম, দিয়ে পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি একটা শিরা তৈরি করে নেব। ঠিক এভাবে নাড়াচাড়া করে শিরাটা তৈরি করে নেব। যতক্ষণ না শিরাটা আমার তৈরি হবে ততক্ষণ আমার এভাবে নাড়াচাড়া করে শিরাটা তৈরি করে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিলাম 2টা এলাচ। এলাচটা দিলাম ফ্লেভারের জন্য। আমি পরে এলাচটা উঠিয়ে নেব। এবার আমি এলাচটা উঠিয়ে নিলাম। আমার শিরাটা অনেকটাই ঘন হয়ে আসছে। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম বা হাই হিটে রাখবো না, লো হিটে রেখে আমার শিরাটা তৈরি করে নিতে হবে। শিরার তাকটা বেশি হয়ে গেলে পারফেক্টভাবে লাড্ডুটা তৈরি হবে না। আমি এবার চেক করে দেখব আমার শিরাটা পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা। এবার হাতের আঙ্গুলের সাহায্যে চেক করে দেখব। ঠিক এভাবে যখন দেখব সুতাটা কাটছে বা সুতা মতো তার আসছে তখনই বুঝতে পারবো আমার পারফেক্টভাবে শিরার তাকটা হয়ে গেছে। এবার এর মধ্যে ঢেলে দিলাম বুন্দিয়া। বুন্দিয়াটা দিয়ে ঠিক এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আমি আবারও বলছি, এই পর্যায়ে চুলার জালটা একদম লো হিটে রাখতে হবে। মিডিয়াম বা হাই হিটে রাখলে আমার লাড্ডুটা কিন্তু ভালো হবে না। আমার লাড্ডুর শেপটা চলে আসছে। এবার আমি এটা নামিয়ে লাড্ডুটা বানিয়ে নেব। এর চেয়ে বেশি জাল করলে আমার বুন্দিয়াটা ঝরঝরে হয়ে যাবে, লাড্ডুটা তৈরি হবে না। এই পর্যায়ে বুন্দিয়াটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে লাড্ডুর শেপটা দিয়ে নেব। ঠিক একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমি এখানে ফুড কালার ব্যবহার করি নাই, আপনারা চাইলে ফুড কালারটাও ব্যবহার করতে পারেন। আপনাদের পছন্দ মতো আপনারা কালারটা দিয়ে লাড্ডুটা তৈরি করে নেবেন। এখানে বুন্দিয়া কালারটা দিয়েই আমি মধুচের লাড্ডুটা বানিয়ে নিলাম। ঠিক একইভাবে আমি সবগুলো মধুচের লাড্ডু বানিয়ে নিলাম। আপনারা বাসায় এভাবে বানিয়ে নেবেন। আশা করি আপনাদের খেতে ভালো লাগবে। আমার বাসায় বানানো অল্প উপকরণ দিয়ে এই মধুচের লাড্ডুটা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, আমি যেন আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।